তো 3 নাম্বার ম্যাথটা সেম। 3 নাম্বার ম্যাথে তাপমাত্রা দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, এন্ড এখানে দেওয়া আছে গ্যাসের ঘনত্ব। তো ঘনত্ব দেওয়া থাকলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো? ওই যে সূত্রগুলোর মধ্যে আমি বলছি পিভি ইকুয়াল টু এনআরটি এবং পিএম ইকুয়াল টু টিআরটি। সূত্র তো দুইটা, যেহেতু ঘনত্ব রিলেটেড আছে আমরা অবশ্যই পিএম ইকুয়াল টু ডিআরটি ওই সূত্রে যাব। তো আমাদের এই ম্যাথটা চাইছে গ্যাসের আণবিক ভর কত। তো দেয়া আছে কি কি লিখে ফেলি আমরা। দেয়া আছে আমাদের টেম্পারেচার দেয়া আছে 400 কেলভিন, এটা কেলভিনেই আছে, এটাকে আর কনভার্ট করার দরকার নাই। তাপও তোমার অ্যাটমসফিয়ার এককেই দেয়া আছে, এটাকেও কনভার্ট করার দরকার নেই। গ্যাসের ঘনত্ব ডি, এইটা দেয়া আছে তোমার 1.792 গ্রাম পার লিটার। আমাদের চাইছে আণবিক ভর এম, এটা কত। তো আমরা সূত্র, ঘনত্ব চাইছে তাহলে আমরা সূত্র বসাবো কি, পিএম ইজ ইকুয়াল ডি আর টি, এইটা হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা মানগুলো বসাবো। পি এর মান দেওয়া আছে 1, এটা অ্যাটমসফিয়ার এককে। আর আণবিক ভর আমাদের নির্ণয় করতে বলছে, এটা আমরা নির্ণয় করব। ঘনত্ব দেওয়া আছে 1.792 এবং ঘনত্বের যে একক সেটা দেওয়া আছে গ্রাম পার লিটার, এই এককটা কিন্তু গ্রাম পার লিটারে দেওয়া আছে। আর এর মান আমরা জানি 0.0821 এন্ড এটার একক কি, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এন্ড টি এর একক, টি এর মান দেওয়া আছে 400 কেলভিন। তো ভাইয়া যেহেতু এর একক লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, তো পার কেলভিন, এই যে এখানে একটা কেলভিন কাটা যায়, পার মোল, এই মোল রিলেটেড দেন লিটার অ্যাটমসফিয়ার যেহেতু উপরে, এই যে নিচে যে লিটার, লিটার কাটা যাবে। তো ঘনত্বের যে একক গ্রাম পার লিটার, এইটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই, কারণ এই এককটা তো লিটারে, তো এইটাও লিটারে আছে, উপরে একটা লিটার নিচে একটা লিটার কাটা যায়। সো এই একক গ্রাম পার লিটারে থাকবে, এটাকে আমরা কনভার্ট করার দরকার নাই। তো যদি কনভার্ট করার দরকার না হয়, আমরা এটা এইভাবে মনে রাখতে পারো, যেহেতু আমরা এটা লিটার অ্যাটমসফিয়ার নিচ্ছি, সব এককগুলো আমরা লিটার এবং অ্যাটমসফিয়ার মানে পি অ্যাটমসফিয়ার এককে, ভি লিটার এককে থাকবে, এইভাবে নিবা। তো এটা গ্রাম পার লিটার মানে ভি লিটারে আছে, সমস্যা নাই। তো এবার আমরা এম ক্যালকুলেশন করলেই বেরোবে এম, এবং ওইটা কোন এককে বেরাবে, যেহেতু এটা গ্রাম পার লিটার, তো এটার মানও গ্রাম এককেই বেরাবে, এটা হবে তোমার অ্যান্সার। তো এটা জাস্ট সহজ, তোমার যেহেতু ঘনত্ব রিলেটেড চাইছে, তাই আমরা পিভি ইকুয়াল টু এনআরটি না অ্যাপ্লাই করে পিএম ইকুয়াল টু টিআরটি অ্যাপ্লাই করলাম, এইটুকু। বুঝতে পারছো, এই ম্যাথ গুলা খুব ইজি। তো চলো 4 নাম্বার ম্যাথটা শুরু করা যাক।